কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 হিরো এক্সট্রিম 125R বাইকটি। 2025-এ বাইকটি সিঙ্গেল সিট ভেরিয়েন্টের সাথে প্রথমবার লঞ্চ করা হলো। এর আগে কেবলমাত্র স্প্লিট সিটের সাথেই বাইকটিকে পাওয়া যেত। বাইকটির অ্যাগ্রেসিভ লুকস ও ডিজাইন আমাদের যুবক ভাইদের অলরেডি ভীষণই পছন্দের এবং অনেস্টলি পছন্দ হওয়ার মতো এর ওভারঅল ডিজাইন ও লুকস। বাইকটি এখন তিনটি ভেরিয়েন্টের সাথে আপনারা পেয়ে যাবেন। প্রথমটি হলো আইবিএস বা বেস মডেল এবং দ্বিতীয় এবং তৃতীয় ভেরিয়েন্ট দুটোই হলো টপ মডেল। শুধু পার্থক্য একটা স্প্লিট সিটের ভেরিয়েন্ট এবং আরেকটি হলো সিঙ্গেল সিটের ভেরিয়েন্ট। এই সিঙ্গেল সিটের ভেরিয়েন্টটি আপনারা কেবলমাত্র টপ মডেলের সাথেই পাবেন। বেস মডেলে কেবলমাত্র স্প্লিট সিটের অপশনই দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই নতুন হিরো এক্সট্রিম 125R সিঙ্গেল সিটের মডেলে হিরো কোম্পানি ঠিক কি কি নতুন ফিচার্স প্রোভাইড করেছে, ঠিক কি কি নতুন আপডেট করেছে। সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং এর প্রাইসিং সম্পর্কে। সো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক দ্য অল নিউ 2025 হিরো এক্সট্রিম 125R এর সিঙ্গেল সিটের মডেলটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। এই বাইকের সবচেয়ে বড় যে পরিবর্তনটি করা হয়েছে যা আপনাদের মনকে খুশি করে দেবে সেটা হলো এখন এই বাইকটি সিঙ্গেল সিটের সাথে চলে এসেছে। এটা একবার দেখুন ভাই, সাদা কালারের যে স্পঞ্জি রসগোল্লাগুলো হয় না, এটা তার চেয়েও মোলায়েম। প্রেস করলেই বোঝা যাচ্ছে সিট এখানে জাস্ট ভীষণই নরম বা সফট। অনেস্টলি এত নরম সিট আমি আগে কখনো দেখিনি, জাস্ট ভীষণই মোলায়েম। তো এখন এই সিঙ্গেল সিট ফ্যামিলি পারপাসের জন্য এখন খুব ভালো কমফোর্ট প্রোভাইড করবে। এখানে 794mm এর সিট হাইট দেওয়া হয়েছে। যদি এখানে পুরোনো মডেলকে আপনাদেরকে দেখায় তো এখানে স্প্লিট সিট দেওয়া হতো, তবে এই স্প্লিট সিটের মডেলটিকে অনেকেই কিনতে চাননি, বিশেষ করে যারা নরমালি ফ্যামিলি পারপাসের জন্য বাইক কিনতে চেয়েছিল। বিশেষ করে পেছনে যদি কোনো লেডি পিলিয়নকে বসানো হতো তো তখন অতটাও কমফোর্ট পাওয়া যেত না। কিন্তু এখন এই নতুন মডেলে এইরকম আর কোনো সমস্যা হবে না, কারণ এই বাইকটি এখন সিঙ্গেল সিটের সাথে আসার ফলে আপনি চাইলে পেছনে কোনো লেডি পিলিয়নকে বসিয়ে আপনি বাইকটিকে আরামসে নিশ্চিন্তে চালাতে পারবেন এবং এই সিঙ্গেল সিটটি আপনাকে লং রাইডের ক্ষেত্রে অনেক বেটার কমফোর্ট প্রোভাইড করবে। 125cc বাইকের মধ্যে শুধুমাত্র NS 125 ছাড়া মোস্টলি কোনো কোম্পানি এবিএস প্রোভাইড করে না। এই বাইকটি হলো ভারতের প্রথম এমন বাইক যেখানে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। সেগমেন্ট ফার্স্ট এবিএস এই বাইকেই দেওয়া হয়েছিল। 260mm এর ফ্রন্টে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে। সামনে 90/90 সেকশনের 17 ইঞ্চি টায়ার দেওয়া হয়েছে এবং পেছনের টায়ারের কথা যদি বলি তো সেগমেন্ট হিসাবে বেশ চওড়া টায়ার এখানে দেওয়া হয়েছে। 120/80 সেকশনের 17 ইঞ্চি টায়ার এখানে দেওয়া হয়েছে। 120mm এর চওড়া টায়ার এখানে থাকছে, ফলে এই বাইকটি আপনি যদি 100+ স্পিডে চালান তো এই টায়ারটি ভালো স্টেবিলিটি আপনাকে প্রোভাইড করবে। পেছনে 130mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে এবং পেছনে মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে, যা খারাপ রাস্তাতেও খুব ভালো কমফোর্ট আপনাকে প্রোভাইড করবে। সাথে এখানে স্প্রিন্ট ইবিটি টেকনোলজি আপনারা পেয়ে যাবেন। টিভিএস রাইডারে আপনারা কিক পাবেন না, এবিএস পাবেন না, কিন্তু এই বাইকে এবিএস এর সাথে আপনারা কিকের লিভারও পেয়ে যাবেন। ফলে যদি ব্যাটারি ডাউনও হয়ে যায় আপনি কিকের সাহায্যে বাইক স্টার্ট করতে পারবেন। এখানে 180mm এর হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন। SP 125 এর মতো এখানে যে ক্যাটালিটিক কনভার্টারটি আছে এর উপরে একটি মাফলার গার্ড দেওয়া হয়েছে, কিন্তু ওইটাই কোনো মাফলার গার্ড দেওয়া হয়নি। এখানে কোনো পার্ট এমন নেই যেখানে কস্ট কাটিং করা হয়েছে। ইঞ্জিন এয়ার কুল্ডের সাথে এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে যে এই পোর্শনটি আছে তা একটু স্পোর্টি দেওয়া হয়েছে উইথ এয়ার ভেন্টিলেশন। ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি তো এখানে দেওয়া হয়েছে 125cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক স্প্রিন্ট ইবিটি টেকনোলজির নতুন রিফাইনমেন্ট OBD2B ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8250 RPM এ 11.4 bhp পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 RPM এ 10.5 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। 0 to 60 স্পিড অ্যাচিভ করতে বাইকটি মাত্র 5.9 সেকেন্ড সময় নেয় এবং বাইকটির ম্যাক্স টু ম্যাক্স টপ স্পিড হলো 114 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে। মাইলেজের কথা
যদি বলি তো ফুল থ্রোটালের সাথে বাইকটিকে যদি টেনে চালানো হয় তাহলে মোটামুটি 45 কিলোমিটার পার লিটার, এবং সিটি কন্ডিশনে 50-60 স্পিডে বাইকটিকে চালালে আপনি মোটামুটি 55 kmpl মাইলেজও পেয়ে যেতে পারেন। যদিও হিরো কোম্পানি 66 kmpl মাইলেজ ক্লেম করছে। ফ্রন্টে এইচ শেপের সাথে এলইডি টিআরএল দেওয়া হয়েছে। এখানে থাকছে হিরোর 3D তে লোগো। এখানে দেওয়া হয়েছে এর নাম্বার প্লেটের জায়গা। 125 সিসির খুবই কম সংখ্যক বাইকেই হ্যাজার্ডের ফাংশন দেওয়া হয়। এখানে আপনারা হ্যালোজিনের পরিবর্তে এলইডি ইন্ডিকেটরস পেয়ে যাবেন, তাও আবার হ্যাজার্ডের সাথে। এর লুককে জাস্ট একবার দেখুন। ফ্রন্টের যে নেকেড টাইপের লুক দেওয়া হয়েছে তার টিভিএস এর রাইডারের তুলনায় লাখো গুণ আই ক্যাচিং। অনেস্টলি ভীষণই অ্যাট্রাকটিভ স্পোর্টি ফ্রন্ট লুক এখানে দেওয়া হয়েছে, ভীষণই সুন্দর। হেডলাইটের কথা যদি বলি তো ডুয়েল এলইডি প্রজেক্টর হেডলাইটের পাশাপাশি দুই পাশে এলইডি লাইটের সেটআপ দেওয়া হয়েছে। টোটালি এলইডি সেটআপ এখানে দেওয়া হয়েছে, কোনো হ্যালোজিন বাল্বের ইউজ এখানে করা হয়নি। সাসপেনশনও এখানে টিভিএস রাইডার SP 125 NS 125 এর থেকেও বেশ মোটা দেওয়া হয়েছে। এখানে 37 mm এর কনভেনশনাল টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে। এখানে সামনের মাডগার্ডটি আপনারা ডুয়েল টোন কালারের সাথে পেয়ে যাবেন। এখানে প্লাস্টিক বডির সাথে 10 লিটারের পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। E20 ফুয়েলকে বাইকটি ফুললি সাপোর্ট করে। এক্সট্রিমের ব্যাজিং এখানে 3D তে দেওয়া হয়েছে, পিয়ানো ব্ল্যাক ও সিলভার কালারের সাথে। এটি হলো পিয়ানো ব্ল্যাক। এখানে 125 এর গ্রাফিক্স দেওয়া হয়েছে। এখানে মেটালিক গ্রে কালার দেওয়া হয়েছে। এখানেও আছে মেটালিক গ্রে কালার। এখানে লুকস এর কথা যদি বলি তো এক্সট্রিম 250R এর যে বাইকটি আছে তার এবং এর লুক একদমই সেম দেওয়া হয়েছে। বন্ধুরা সবার আগে চলুন এর ইঞ্জিন এবং এক্সস্ট সাউন্ডকে একবার শোনা যাক। এখানে ফুল ডিজিটাল নেগেটিভ রিভার্স এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। উপরে দেওয়া হয়েছে আরপিএম মিটার, এখানে স্পিডোমিটার, এখানে গিয়ার ইন্ডিকেটর, ক্লক। এখানে পেয়ে যাবেন এভারেজ ফুয়েল ইকোনমি, নিচে ফুয়েলের রিডিং দেখতে পাবেন। এখানে এবিএস, টার্ন ইন্ডিকেটর, হেডলাইট, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড, চেক ইঞ্জিন এবং লো ফুয়েলের ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে। এখানে ব্লুটুথ কানেক্টিভিটির ফিচারসও আপনারা পেয়ে যাবেন, যার দ্বারা কল অ্যালার্ট, SMS অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, ইভেন আপনার ফোনের ব্যাটারি লেভেলও এখানে দেখতে পারবেন। সাথে এখানে হ্যাজার্ডের সুইচ আপনি পেয়ে যাবেন। এখানে পাসিং এর সুইচ, আপার ডিপার, ইন্ডিকেটর ও নিচে হর্ন। এর যে ক্লাচের লিভারটি আছে তা আপনার একটু টাইট মনে হতে পারে, তবে খুব বেশি টাইট তা কিন্তু নয়, ঠিকঠাক বলা যায়। মিরর এখানে বেশ স্পোর্টি দেওয়া হয়েছে। এখানে ইঞ্জিন কিল অন অফ এর সুইচ দেওয়া হয়েছে। হ্যান্ডেল বার এখানে বেশ আপরাইট দেওয়া হয়েছে, ফলে বাইকটি চালানোর সময় খুবই কমফোর্টেবল রাইডিং পশ্চার আপনারা পেয়ে যাবেন। এখন এর সাইড প্রোফাইলের কথা যদি বলি তো এখানেও থাকছে 125 এর গ্রাফিক্স, স্প্রিন্ট ইবিটি টেকনোলজি আপনারা পেয়ে যাবেন। সিঙ্গেল হর্ন এখানে দেওয়া হয়েছে, ডাবল হর্ন আপনারা পাবেন না। এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, যার প্রথম গিয়ারটি নিচে ও পরের চারটি উপরের দিকে। এখানে সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে এবং সাথে থাকছে মেইন স্ট্যান্ড। রাইডার ফোর্ট্রেস যেটি আছে এটি রাবার ও অ্যালুমিনিয়ামের সাথে তৈরি এবং কিছুটা পেছনে ও উপরের দিকে প্লেস করা হয়েছে, ফলে একটু স্পোর্টি ফিল এখানে আপনারা পেয়ে যাবেন। একটা জিনিস এখানে খুব ভালো, সেটা হলো এখানে একটি সারি গার্ড দেওয়া হয়েছে, যেটা এই মুহূর্তে এখানে অ্যাসেম্বল করা নেই। যখন আপনি বাইকটিকে কিনবেন ডেলিভারি পিডিআই থেকে এটি লাগিয়ে দেওয়া হবে। এখানে উপরের দিকে টোটাল যে পোর্শনটি এখানে আছে এটা পুরো ওপেন চেইন সেট কভারের সাথে প্লাস্টিক ও ফাইবার বডির সাথে ফুললি কভার আপ করে দেওয়া হয়েছে এবং নিচের পাটেও চেইন এখানে ফুললি প্রোটেকশনের সাথে দেওয়া হয়েছে। এর ফলে কোন লেডি পিলিয়ন রাইডার যদি পেছনে বসে তার শাড়ির আঁচল বা ওড়না চাকার সাথে পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা এক প্রকার থাকে না বললেই চলে। এখন অনেক মানুষের মধ্যে একটা ডাউট কাজ করছে, সেটা হলো এখানে যে সিঙ্গেল সিটটি আছে এবং যারা আগের পুরনো এক্সট্রিম 125 এর স্প্লিট সিটের মডেলটিকে কিনেছেন তো এখানে এই সিঙ্গেল সিটটিকে লাগানো যাবে কিনা। তো আপনাদের সামনে সিট খুলে দেখানো যাক। তো নিচের সিটের পোর্শনটি ঠিক এই রকম। এখানে এই পোর্শনে সিটের সামনের অংশ সেট করা যাবে। এই যে দুটো হুক টাইপের আছে এবং এখানে যে লক সিস্টেমটি আছে এটি ঠিক এখান থেকে সেট করার অপশন দেওয়া হয়েছে। যদি আপনার সিটের ফিটমেন্ট ঠিক এই ক্যাটাগরির হিসাবে থাকে তাহলে সিট লাগানো যেতে পারে, তবে প্র্যাকটিক্যালি যদি বলি এই সিট সম্ভবত পুরনো মডেলে লাগানো যাবে না, আর যদি সিটকে লাগাতেই হয় তাহলে অবশ্যই দেশি জুগাড় করতে হবে। স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল এখানে দেওয়া হয়েছে, এখানে হিরোর ব্যাজিং দেওয়া হয়েছে এবং এইচ শেপের সাথে এখানে স্প্লিট প্যাটার্নের এলইডি টেল লাইট দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে এলইডি ইন্ডিকেটরস। পেছনের যে ফেন্ডারটি আছে এটাও কিন্তু বেশ স্পোর্টি দেখতে লাগছে এবং এখানে নাম্বার প্লেটের জন্য একটি ছোট্ট হ্যালোজেন লাইট দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি হিরো এক্সট্রিম 125 এর স্প্লিট সিটের টপ মডেল এবং সিঙ্গেল সিটের মডেলটির দাম একদম সেম রাখা হয়েছে। ইন্ডিয়ার কলকাতাতে বর্তমানে
এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে 1,03,159 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,24,600 ইন্ডিয়ান রুপি। তো প্রাইস পয়েন্ট হিসাবে বাইকটি আমার আগাগোড়ায় ভীষণই ফেভারিট একটি বাইক এবং এবার এই নতুন মডেলের সিঙ্গেল সিট দেওয়ার ফলে এর সেল ভলিউম আশা করি আগের থেকে অনেকটাই বেড়ে যাবে, কারণ ভীষণই কমফোর্টেবল সিট এখানে এইবার প্রোভাইড করা হয়েছে এবং সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস তো আছেই। তো ওভারঅল এটি হলো একটি বাজেট ফ্রেন্ডলি কমপ্লিট প্যাকেজ। তো ওভারঅল আপনার এই নতুন এক্সট্রিম 125 এর সিঙ্গেল সিটের মডেলটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার এক্সট্রিম লাভার বন্ধুটির সাথে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।